আসলে সবার বক্তব্যের আলোচ্য সূচি বা আলোচ্য বিষয় ছিল হাদি ভাই, এবং হাদি ভাইয়ের ব্যাপারে সবাই প্রশংসা করেছেন। মানুষ যখন মরে যায়, মানুষ যখন চলে যায়, তখন তার আশীর্বাদের ঢল বেড়ে যায় এবং প্রশংসাও অনেক বেশি বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা অযাচিত হয়, কিছু কিছু ক্ষেত্রে ফেক প্রশংসাও হয়। তো সেক্ষেত্রে আমি সবার একটু ব্যতিক্রমভাবে হাদি ভাইকে উপস্থাপন করতে চাই। তা প্রথম কথা হচ্ছে, হাদি ভাই এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার হত্যাকাণ্ডের জন্য প্রায় 288 কোটি টাকা, মানে বিশাল ম্যাসিভ একটা অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে, এবং একটা বিরাট ম্যাসাকারের যে বিষয়টা ঘটেছে। তো আচ্ছা, হাদি ভাই জুলাই গণঅভ্যুত্থানের আগে তার নিজস্ব জায়গা থেকে, সক্রিয় অবস্থান থেকে তিনি জুলাইয়ের সপক্ষে ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন অপরিমেয়। কিন্তু তিনি আসলে খুব সামনের সারির কোনো সমন্বয়ক ছিলেন না, মানে কোনো মাস্টার মাইন্ড, কোনো অগ্রনায়ক, কোনো সমন্বয়ক। তাহলে তাকে কেন টার্গেট করা হলো? কোয়েশ্চেনের জায়গা। তাকে এত হত্যা করার প্রয়াস কেন করা হলো? তো প্রথমত হচ্ছে, তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন বা তৈরি হয়েছেন, যিনি দীর্ঘ সময়ে যে কালচারাল একটা হেজিমনি বা কালচারাল একটা আগ্রাসন প্রতিষ্ঠা করা হয়েছিল, তিনি বুঝতে পেরেছেন যে তার বৃত্তিক স্বকীয়তায়, যে আসলে এই কালচারাল হেজিমনিটা যদি আমি ভাঙতে, মানে যে বিচারের যারা করবেন তারাই যদি হয় সন্ত্রাসের আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের কাছে আমি আসলে কিসের বিচার চাইবো, তাই না? ধন্যবাদ।